নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি সরজিৎ আর আপনাদের স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা বাইক রাইডিং ব্লগে। আজকের যাত্রাটা একটু স্পেশাল, কারণ আজ আমি আমার বাড়ি থেকে রওনা হচ্ছি পুজো দিতে ঠাকুরনগরের দিকে। আমি ছোটবেলা থেকে যে ঠাকুরকে বিশ্বাস করি, পুজো করি, আর সেই ঠাকুরের আশীর্বাদ নিতে যাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, চলো যাওয়া যাক। আজকে আমি একদম শান্তভাবে প্রকৃতির মাঝ দিয়ে একটা ছোট্ট কিন্তু অর্থবহ রাইড করতে যাচ্ছি। আমরা ছোটবেলা থেকে যে ঠাকুরকে বিশ্বাস করি, পুজো করি, আর সেই ঠাকুরের আশীর্বাদ নিতে যাচ্ছি। আর এই যাত্রাটা শুধু একটা ট্রিপ না, এটা একটা বিশ্বাস, একটা অনুভূতি। এই রাইডিং জার্নিটা আমার জন্য একদম নতুন শুরু। আমি ধীরে ধীরে আমার এই ব্লগিং জার্নি শুরু করেছি, আর চাই আপনাদের সবাইকে সাথে নিয়ে এগিয়ে যেতে। দেখতে দেখতে আমরা মসলন্দপুর চলে এসেছি। আজকে যেন আবার রেলগেট না পড়ে। এখান থেকে ডান দিকে যে রাস্তাটা চলে গেছে ওটা চলে গেছে সোজা তেঁতুলিয়ার দিকে, আর আমরা সামনে একদম এক্সটেট নিয়ে নেব, সেটা যাচ্ছে হাবড়া রোডের দিকে। আরে দাদা, দেখে দেখে একটু ইন্ডিকেটার তো দেওয়া দরকার। এরা যে কিভাবে রাস্তায় গাড়ি চালায়, যাচ্ছিল সোজা, হঠাৎ করে এইভাবে কে ওরা পিছনে কোনো গাড়ি আছে কি না আছে সেটা তো আগে দেখতে হয়। এদের দিয়ে কি বলবো, না ইন্ডিকেটার না কোনো কিছু হুট করে ঢুকিয়ে দিচ্ছে। একটু হলে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল। না একজনের মাথায় হেলমেট ছিল, মানে এদের কিছু বলার নেই। বন্ধুরা, যখনই তোমরা বাইক নিয়ে বেরাবে অবশ্যই মাথায় হেলমেট পরে বেরাবে। তুমি হয়তো ভালোভাবে গাড়ি চালাচ্ছ, কিন্তু সামনের মানুষের কথা তো বলা যাচ্ছে না। দেখতেই তো পেলে ট্রাকে কি হলো। এক্ষুনি যদি আমি ঠিক মতো সময় না ব্রেক মারতাম তাহলে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত। শুধু ওখানটায় গাড়িটা স্লো ছিল বলে তাই অসুবিধা হয়নি। আজকের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর, যার জন্য রাইড করেও খুব ভালোই লাগছে। পুরো মেঘলা মেঘলা আকাশ, কোনো রোদ্দুর নেই, খুব মজা লাগছে। পরিবেশটা একটু ঠান্ডাও আছে, না হলে যা গরম পড়েছিল পুরো অবস্থা খারাপ করে দিত আজকে। দেখতে দেখতে আমরা নকমুল মোড় চলে এসেছি। এখান থেকে বাঁদিকে যে রাস্তাটা চলে গেছে সেটা হাবড়া এবং বারাসাতের দিকে, আর আমরা এখান থেকে ডান দিক নিয়ে নেবো। এই রাস্তাটা সোজা ঠাকুরনগর, গোবরডাঙ্গা, তারপরে গাইঘাটার দিকে গেছে। বন্ধুরা, আমরা দেখতে দেখতে পৌঁছে গেছি গোবরডাঙ্গা ব্রিজ। এই ব্রিজটা খুবই সুন্দর লাগে বর্ষাকালে, নিচে জল টইটুম্বুল থাকে এবং দেখতে অনেক সুন্দর লাগে। এছাড়াও এই ব্রিজটা সৌন্দর্যটা আরও বাড়িয়ে দেয় এই গোবরডাঙ্গা পৌরসভার গেট। অসাধারণ লাগে, দু সাইডে দুটো সিংহ এবং মাঝখানে লেখা রয়েছে স্বাগতম গোবরডাঙ্গা পৌরসভা। দারুণ লাগে বন্ধুরা গেট। বন্ধুরা, এই ব্রিজটা পার করলেই সামনে আমাদের চোখে পড়ে গোবরডাঙ্গা কালীবাড়ি। এখানে মা কালীর পুজো করা হয় অনেক ধুমধাম করে কালী পুজোর সময়। এই রাস্তাটা সোজা চলে গেছে গাইঘাটার দিকে, এখান থেকে আমরা ডান দিক নিয়ে নেব। এই রাস্তাটা সোজা গেছে গোবরডাঙ্গা স্টেশন এবং তারপরে ঠাকুরনগর। আমরা এই রাস্তা ধরেই গ্রামের মধ্য দিয়ে সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে সোজা ঠাকুরনগর পৌঁছে যাব। রাস্তায় যেতে যেতে প্রাকৃতিক এই সৌন্দর্য, বাতাস আর বাইকের শব্দ সব মিলিয়ে এক অন্যরকম শান্তি দেয়। আজ আমি ঠাকুরনগরের দিকে যাচ্ছি শুধু ঘুরতে না, বরং আশীর্বাদ নিতে, যাতে আমার এই নতুন যাত্রা, নতুন চ্যানেল আর নতুন স্বপ্নগুলো সব কিছুই ভালোভাবে এগিয়ে যায়। এছাড়াও আপনাদের ভালোবাসা আর সমর্থনই আমার আসল শক্তি। বন্ধুরা, আমি কিছুটা র ফাইল রাখছি, তোমরা জাস্ট আশেপাশের ভিউটা এনজয় করো।
আমরা প্রায় ঠাকুরনগর চলে এসেছি, মাত্র 2 কিলোমিটার বাকি এখান থেকে। বন্ধুরা, আমরা চলে এসেছি ঠাকুরনগর স্টেশন। এখান থেকে মন্দির আর বেশি দূর না। এখান থেকে আমরা সোজা বাদিকে নিয়ে গেটটা পার করেই ঠাকুরনগর চাঁদপাড়া রোড ধরে সোজা চলে যাব। এখান থেকে ডান দিকে হচ্ছে ঠাকুরনগর স্টেশন, আর আমরা স্টেশনের পাশ থেকেই সোজা বেরিয়ে যাব গেটটা পার করে। এই জায়গাটায় জ্যাম থাকে, আজকে গেটটা পড়েনি তাই একটু খালি খালি আছে, খুবই ভালো লাগছে। ঠাকুরনগর চাঁদপাড়া রোড ধরে এসেই হরিচাঁদ বিল্ডার্সের পাশ থেকেই আমাদের বাদিকে নিয়ে নেওয়া দরকার ছিল, কিন্তু আমি ভুল করে এগিয়ে চলে এসেছি। বন্ধুরা, আমি ভুল করে একটু এগিয়ে এসেছিলাম। উল্টো যারা ঠাকুরনগরের দিক দিয়ে আসবে তারা এই যে হরিচাঁদ বিল্ডার্স আর উল্টো সাইডে যে রাস্তাটা, এই যে রাস্তাটা আমি এখন ঢুকছি, এই রাস্তাটা নিয়ে নেবেন। এই রাস্তা দিয়ে মাত্র 2 মিনিটের রাস্তা আমাদের ঠাকুরনগর মন্দির। তো আমরা প্রায় চলে এসেছি, আর বেশি দূর নয়। বন্ধুরা, আমরা দেখতে দেখতে পৌঁছে গেছি ঠাকুরনগর মন্দির। এটা হচ্ছে সাইডে ডান দিকে ঠাকুরনগর মেলার মাঠ, আর সামনে যেটা তোমরা দেখছো এটা হচ্ছে ঠাকুরনগর মন্দির, শ্রী শ্রী ঠাকুরনগর ঠাকুরবাড়ি। এটা হচ্ছে মতুয়া সংঘ। আর এই যে ঠিক এই জায়গাটায় আমি বাইকটা পার্ক করি, পার্ক করে আপনাদের সাথে দেখা হচ্ছে। নাট মন্দিরের পিছনে বেলগাছের নিচে এই জায়গাটায় বাইকটা পার্ক করেছি। ঠাকুরনগরের মন্দির শুধু একটা মন্দির না, এটা অনেক মানুষের বিশ্বাস আর ভক্তির একটা বড় কেন্দ্র। এই ঠাকুরনগর মন্দির মূলত শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরের স্মৃতির সঙ্গে জড়িত, যারা মতুয়া সম্প্রদায়ের প্রধান ধর্মগুরু হিসাবে পরিচিত। এখানে প্রতি বছর হাজার হাজার ভক্তরা আসেন পুজো দিতে আর আশীর্বাদ নিতে ও মানত পূরণ করতে। এই জায়গাটা একটা আলাদা শান্তি আছে, যেখানে মানুষ শুধু পুজোই করে না, মন থেকে প্রার্থনা করে জীবনের সুখ শান্তি আর উন্নতির জন্য। ঠাকুরনগরের পরিবেশটা খুবই শান্ত ও ভক্তিময় আর আবেগ ভরা থাকে, বিশেষ করে পারণের সময়। পুকুর থেকে একটু মাথায় জল দিয়ে সোজা মন্দিরে উঠে গেলাম। মন্দিরে উঠে ঠাকুরকে প্রণাম করে এবং ঠাকুরকে একবার দর্শন করেই মনটা খুশিতে ভরে উঠলো, এবং পুজো না দিতে পারার দুঃখটা নিমেষেই মন থেকে হারিয়ে গেল। তারপরে বন্ধুরা, গরমে নাট মন্দিরের পাশ থেকে একটু লেবু জল নিয়েছিলাম এই কাকার কাছ থেকে। এই যে কাকাটা, এর কাছ থেকে লেবু জল নিয়ে একটু লেবু জল খেলাম। দারুণ খেতে ছিল বন্ধুরা লেবু জলটা। এরপরে বন্ধুরা, এখানে সামনেই এক কাকির কাছ থেকে দুটো কচুরি নিয়ে খেয়ে নিলাম, যেহেতু সকাল থেকে না খেয়ে এসেছি। দারুণ ছিল বন্ধুরা, দারুণ ছিল কচুরিটা, দারুণ খেতে ছিল। তোমরা যদি আসো অবশ্যই এখান থেকে কচুরিটা খেতে পারো, দারুণ খেতে। আজকের যাত্রা এখানেই শেষ হলো। এই রাইডের প্রতিটা মুহূর্তে ছিল নতুন অভিজ্ঞতা আর নতুন অনুভূতি। আমি চেষ্টা করি আমার প্রতিটা জার্নির মাধ্যমে আপনাদের কাছে বাস্তব গল্প এবং রাইডিং এক্সপিরিয়েন্স অনুভূতি পৌঁছে দিতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে ভিডিওটি শেয়ার করে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন।